وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ليتني لم أشرك بربي أحدا তোমাদের তরে আমার একটিও নয় জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয় তোমাদের তরে আমার একটিও নয় বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয় তোমাদের তরে আমার একটিও নয় জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয় তাগুতের প্রাসাদ যেন উঁচু নাহি রয় আমি চলে যাব হয়তো আগে বিজয়ের পাবনা কোষাদ ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ আমি চলে যাব হয়তো আগে বিজয়ের পাবনা কোষাদ ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিবে বিজয় তোমাদের তরে আমার একটিও নয় জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয় তাগুতের প্রাসাদ যেন উঁচু নাহি রয় জালিমের কারাগারে যদিও থাকি থামিবে না কণ্ঠ আমার তোমরা শুধুই থাকবে অটল রাজপথ করে অধিকার জালিমের কারাগারে যদিও থাকি থামিবে না কণ্ঠ আমার তোমরা শুধুই থাকবে অটল রাজপথ করে অধিকার তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে হৃদয় তোমাদের তরে আমার একটিও নয় জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয় তাগুতের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। নলপুকুর ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন প্রেমিক ইসলাম প্রেমিক তাওহীদের জনতা আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি দিনে আলোচনার ব্যবস্থা করার তৌফিক দান করেছেন এবং মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আপনারা যদি ভালো থেকে থাকেন তাহলে সম্ভব হলে স্টেজের সামনে এসে বসে পড়ুন। স্টেজের সামনে কেউ থাকবে না আর দুই পাশে বসে থাকবেন, এটা মাহফিলের সৌন্দর্য দেখায় না। পাশাপাশি গ্রামবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, আজকে আপনার মেহমানের সাথে বসে গল্প করার সময় নয়, আজকে দোকানে বসে চা খাওয়ার সময় না। আজকে আপনি বাসায় বসে থাকবেন, অযথা সময় কাটাবেন, আজকের দিন এটা আপনার জন্য উচিত হবে না। আপনার গ্রামের মাহফিল আর আপনি এখানে থাকবেন না, এটা কি করে হতে পারে? অসম্ভব। আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি জরুরি কাজ সেরে দ্রুত আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হবেন বলে আমি আশা করি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ের আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের মাঠে মানুষের আফসোসের কারণ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যে কথা বলছিলাম, আজকের দ্বীনী বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের মাঠে মানুষের আফসোসের কারণ। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষেরা আফসোস করবে নিজেদের আমল নিয়ে, আফসোস করবে নিজেদের জিন্দেগি নিয়ে, আফসোস করবে নিজেদের কর্ম নিয়ে। দুনিয়াতে তারা হেলাই খেলাই, গান বাজনা, ভোগ বিলাসে মত্ত থেকে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনকে তারা শেষ করে দিয়েছে, যার কারণে তারা ভালো আমল করতে পারে নাই, সৎ আমল করতে পারে নাই। এই জন্য কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষেরা আফসোস করবে। আফসোস কি কি কারণে কিয়ামতের মাঠে মানুষেরা করবে সে বিষয়ে খুব অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সুদূর সাতক্ষীরা থেকে প্রধান আলোচক এসেছেন, তিনি জ্ঞান গল্প আলোচনা করবেন, তার আলোচনা শুনবেন, আমরাও শুনব। আমাদের দ্বিতীয় আলোচক সুদূর রাজশাহী থেকে এসেছেন, আপনাদের সামনে দুটি কোরআন ও হাদিসের কথা শোনাবার জন্য, আর আপনারাও শুনবেন, এজন্য এসেছেন। আমি আপনার গ্রামের সন্তান, আমি বেশিক্ষণ কথা বলবো না। আপনার উপস্থিতি হতে যতক্ষণ, আপনি উপস্থিত হলেই আমার আলোচনা শেষ। আমরা আমন্ত্রিত মেহমানদের আলোচনা শুনবো ইনশাল্লাহ। তাই আপনাকে আবারও বলছি, এই দ্বীনী মাহফিলকে ফাঁকি দিয়ে ইহকাল এবং পরকালে আপনি লাভ করতে পারবেন না। দ্বীনী মাহফিলের যে আপনার জরুরি কাজ আছে বলে আজকে আমি মনে করি না। আজকে আপনি আপনার সবচেয়ে জরুরি কাজ হচ্ছে গ্রামবাসী হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য দ্বীনী মাহফিলের সৌন্দর্যকে সাফল্যমণ্ডিত করা এবং এখানে সহযোগিতা করা। তাই আপনাকে উদাত্ত আহ্বান আবারও জানাচ্ছি, অতি দ্রুত আপনি মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যে কথা বলছিলাম, কিয়ামতের মাঠে মানুষের আফসোসের কারণ। কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে আল্লাহ তাআলার আয়াতকে, নিদর্শনকে অস্বীকার করার কারণে। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ আফসোস করবে। মহান আল্লাহ বলেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন মানুষেরা বলবেন, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহ তাআলার আয়াতকে, এই কিতাবের আয়াতকে, কোরআনের আয়াতকে যদি আমরা অস্বীকার না করতাম, আমাদের রবের এই কিতাবের আয়াতকে যদি আমরা
অস্বীকার না করতাম এবং আল্লাহ তাআলার ব্যাপারে যদি আমরা মিথ্যা ধারণা না করতাম, মিথ্যা আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন না করতাম, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, এবং সেদিন মানুষেরা বলবে যদি আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারতাম, যদি আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম, ইমানদারদের অন্তর্ভুক্ত হতাম। আজকে যদি আমি বলি এ কথা, তাহলে আপনারা বলবেন যে আমরা কি ইমানদার না? আমরা তো সকলে ইমানদার। রমজান মাসে সিয়াম পালন করি, ঈদের সময় ঈদের সালাত আদায় করি, কুরবানির সময় আমরা গরুর গোশত খাই, কুরবানি দেই, আমরা সুন্নতে খাতনা করেছি। তাহলে আমরা কেন মুসলিম না? কেন আমরা মুমিন না? মুমিনের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি আপনার মাঝে না থাকে, আপনার ওই বৈশিষ্ট্যগুলো যদি আপনার মাঝে না থাকে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। দাবি করলে মুমিন হওয়া যায় না। বৈশিষ্ট্যের মাধ্যমে, আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, দিন পালনের মাধ্যমেই মুমিন দাবি করা যায়। মহান আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কতক মানুষ রয়েছে যারা বলে আমরা ঈমানদার, যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। মহান আল্লাহ বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার তারা ঈমানদার নয়। তারা মুখে বলে এক কথা, কাজে করে আরেক কথা। মুখে বলে এক কথা, তাদের চরিত্র হচ্ছে আরেক রকম। মুহতারাম হাজিরিন, কিয়ামতের মাঠে মানুষ যে আফসোস করবে, তার মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকার করা, রবকে অস্বীকার করা এবং আল্লাহ তাআলার কিতাবকে অস্বীকার করা। আল্লাহ তাআলার আয়াতকে, নিদর্শন সমূহকে অস্বীকার করার কারণে মানুষেরা কিয়ামতের মাঠে আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন, আর কি কারণে মানুষেরা কিয়ামতের মাঠে আফসোস করবে? শিরক করার কারণে। শিরক করার কারণে কিয়ামতের মাঠে মানুষেরা আফসোস করবে। মহান আল্লাহ বলেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। সেদিন মানুষেরা বলবে, হায় আফসোস, যদি আমরা আমাদের রবের সাথে কাউকে অংশীদার স্থাপন না করতাম, আল্লাহর সাথে কাউকে যদি শিরক না করতাম, শরীক না করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আমি আপনি অসংখ্য আল্লাহর সাথে শিরক করে বসি, ছোট শিরক, বড় শিরক। আমরা জেনেও শুনেও অনেকে শিরক করে থাকি। শিরকের সম্পর্কে আলোচনা করলে বুঝতে পারবেন আমরা অহরহ কত আমরা শিরক করে বসি। মহান আল্লাহ তাআলার সাথে সবচেয়ে আমাদের বড় শিরক হচ্ছে রাষ্ট্রীয় শিরক। আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে, মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করা, আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষেরা আইন তৈরি করে, আবার ওই আইন মানুষকে মানতে বাধ্য করা হয়। সবচেয়ে বড় শিরক হচ্ছে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ। পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত অপরাধ আছে, পৃথিবীতে যত পাপ আছে, তার চেয়ে সবচেয়ে মহা বড় পাপ হলো শিরক করা। এজন্য আমাকে আপনাকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। মহান আল্লাহ অন্য জায়গায় বলেন, আল্লাহ তাআলা শিরককারীকে ক্ষমা করবেন না। শিরক করা ব্যতীত আল্লাহ তাআলা সকল গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। শিরক কত কঠিন পাপ, শিরক কত জঘন্য পাপ, শিরক কত ভয়ঙ্কর পাপ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ। তাই আমাকে আপনাকে শিরক করা থেকে বেঁচে থাকতে হবে। তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক। কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সেটা শিরক হবে। হাতে যদি কেউ বালা পরে, ওই বালার মাধ্যমে মুক্তি লাভ করার চেষ্টা করে, এর মাধ্যমে মুক্তি পাবো। কেউ যদি
মনে করেন আংটি ব্যবহার করে, অষ্টধাতুর আংটি, ওই আংটি তাকে বাঁচিয়ে দিবে, রোগ থেকে মুক্তি দিবে, এই বিশ্বাস যদি তার থাকে তাহলে সে শিরক করলো। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় যেহেতু হচ্ছেন যে কিয়ামতের মাঠে মানুষের আফসোসের কারণ কি, এই জন্য শিরকের ব্যাপারে বিস্তারিত আলোচনা আপনার সামনে পেশ করতে পারছি না। শিরক সম্পর্কে আপনাকে জানা দরকার, কারণ শিরক হচ্ছে মহাপাপ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের মাঠে যে কারণে আর মানুষ আফসোস করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ না করার কারণে কিয়ামতের মাঠে মানুষেরা আফসোস করবে। মহান আল্লাহ বলেন, ইয়া লাইতানা আতা'নাল্লাহু ওয়া আতা'নার রাসূলা। মানুষেরা সেদিন বলবে, হায় আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য করতাম, ওয়া আতা'না রাসূলা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম, অনুসরণ করতাম, তাহলে আমাদের আজ এই অবস্থা হতো না, আমাদের এই দুরবস্থা হতো না। কঠিন কিয়ামতের মাঠে মানুষেরা আফসোস করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ না করতে পারার কারণে। আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ না করতে পারার কারণে কঠিন কিয়ামতের ময়দানে মানুষেরা সেদিন আফসোস করবে। অথচ কোরআন আমাদেরকেই বলে দিয়েছে, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যাদেরকে নেতা বানানো হয়েছে তোমরা তাদের আনুগত্য করো। আমাদেরকে কোরআন বলছে, আলেম ওলামারা আমাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, খতিব সাহেব খুতবার সময় প্রতি সপ্তাহের জুমায় জানিয়ে দিচ্ছে, এরপরেও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি না, আমরা আল্লাহ তাআলার আনুগত্য করি না, তার অনুসরণ অনুকরণ করতে পারি না। ওই যে আপনি এমন ভাবে চুল কেটেছেন, এমন কাটিং এ চুল কেটেছেন, আপনাকে দেখলেই মনে হয় যে আপনি ইহুদি, আপনাকে দেখলেই ইহুদির কথা মনে পড়ে। আপনি এমন প্যান্ট পরেছেন, এমন ভাবে প্যান্ট পরেছেন, এমন ভাবে চুল কালার করেছেন, আপনার সামনের কালার একরকম আর পিছনের কালার একরকম। আপনার চুলের ওপর দিকে মনে ছাতার মতো, আপনার মাথার উপরের চুলগুলো ছাতার মতো রয়েছে, আর নিচের চুলগুলোকে আপনি মনে করেন যে মাথার সাথে মনে করেন লাগিয়ে দিয়ে কেটেছেন, যেটাকে মনে করেন যে মুন্ডন করার মতো করে। আপনাকে দেখলে একজন খ্রিস্টানের সন্তানকে মনে পড়ে, তাহলে আপনি মুসলিমের সন্তান, আপনি মুসলমানের সন্তান। তাহলে আপনার এই আচরণ, আপনার চুলের কাটিং, এটা কিভাবে হলো, কেন হলো, কেমনে হতে পারে? আপনি তো একজন মুসলমানের সন্তান, কিন্তু আপনি আজকে বুঝছেন না। আজকে আপনাকে এত বলা হচ্ছে, এরপর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি গ্রহণ করছেন না, কিন্তু আপনি কঠিন কিয়ামতের দিন সেদিন আফসোস করবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ না করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে মানুষেরা আফসোস করবে। মহান আল্লাহ তাআলা আরো কঠিন কথা বলেন। মহান আল্লাহ বলেন, ওয়া ইয়াউমান ইয়াওয়াদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন কাফেরেরা রাগে এবং গোসাই, রাগে এবং ক্ষোভে নিজেদের হাতকে কামড়াবে আর বলবে, কঠিন কিয়ামতের ময়দানে কাফেরেরা সেদিন তাদের অপরাধের কারণে নিজেদের অপরাধ বুঝতে পারবে, বুঝতে পারার কারণে সেদিন তাদের হাতগুলোকে কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কোনো পথ অবলম্বন করিনি? কেন আমরা আলেম ওলামাদের সাথে থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসরণ অনুকরণ করিনি? কঠিন কিয়ামতের ময়দানে আপনি আফসোস করবেন। আজকে আপনি মানুষ, আপনি মুসলিম, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, নিজেকে মুসলিম বলে দাবি করেন, আর আপনি নীতি পালন করেন আব্রাহাম লিঙ্কনের, আর আপনি নীতি পালন করেন
কামাল পাশার দেওয়া, কার্ল মার্কসের দেওয়া আজকে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, আরো যত রকমের তন্ত্র মন্ত্র আছে, এই সমস্ত তন্ত্র মন্ত্রের পিছনে তুমি ছোট, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পিছনে ছুটতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি, দেখানো পদ্ধতির মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি ছেড়ে তুমি আজকে আব্রাহাম লিঙ্কনের দেওয়া পদ্ধতি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাও। হে যুবক, তোমাকে বলতে চাই, তুমি কার পিছনে ছুটছো? আজকে ইশারের আজান হয়ে গেলে তুমি ওই আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতে চাও না। আজকে জোহরের সালাতের আজান হয়ে গেলে আজান শুনে তুমি মসজিদে যেতে চাও না। অথচ তোমার নেতা যদি ডাকে, ওই নেতার পিছনে তুমি দিন রাত কারেন্ট পালাই